এই যে আঙ্গুলের মধ্যে একটা জায়গা দেখা যাচ্ছে না, ফিল্ডিয়া লেখা আছে যে ফিল্ডিয়া, এই ফিল্ডিয়া দিয়ে ওভামগুলো ঢোকে, ঠিক আছে? ওভাম ঢুকে ইউটেরাস পর্যন্ত যাবে। এটা হচ্ছে এই জায়গাটা দিয়ে, এটা একটা জায়গা, এই জায়গা দিয়ে ঢুকে সে ইউটেরাস পর্যন্ত যাবে। শোনো, এগুলো লেন্থ গুলো সবাই পড়বা, কোনটা কত সেন্টিমিটার লং এগুলো পড়তে হবে। যেমন তোমার অ্যাম্পুলা হচ্ছে 6 to 7, ইসমাস 2 to 3, এগুলো দেখে দেখে সবগুলা লেন্থ পড়বা যেগুলো দেয়া আছে। Function of uterine tube. The ovum is moved through the uterine tube from the ovary to the uterus by peristaltic and ciliary movement. তাহলে ওভাম হচ্ছে ইউট্রাইন টিউব থেকে ওভারি থেকে ইউট্রাইন টিউব হয়ে ইউট্রাস পর্যন্ত যাচ্ছে। সেখানে দুইটা মুভমেন্ট কাজ করতেছে, একটা হচ্ছে পেরিস্টালটিক মুভমেন্ট, আরেকটা হচ্ছে সিলিয়ারিক মুভমেন্ট। The uterine tubes are the usual sites of fertilization. তোমাদেরকে আমি সেদিনও বলছিলাম যে ওভাম টিউবের ভেতর দিয়ে যেতে যেতে যদি সেখানে সে স্পার্ম পেয়ে যায় তাহলে তো এই যে ফার্টিলাইজেশন কমপ্লিট হবে, আদারওয়াইজ ফার্টিলাইজেশন ছাড়াই এটা ইউটেরাসের ভেতরে যাবে, ঠিক আছে? ক্লিয়ার সবাই? সিলিয়া হচ্ছে একটা ওখানে এরকম আঙুলের যে চুলের মতো, আমাদের যে চুলের মতো এরকম কিছু প্রজেকশন থাকে, এগুলোকে বলা হয় সিলিয়া। ওগুলো এরকম এরকম চুল যেমন বাতাসে নড়ে, ঠিক সেটাও এরকম ভাবে নড়াচড়া করে। এই নড়াচড়ার ফলে, এই মুভমেন্টের ফলে ওভামগুলো আস্তে 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 নড়তে থাকে। এটাকে তো আর ঠেলা ধাক্কা দিয়ে নিয়ে যাওয়ার তো আর কেউ নাই, তাই না? যেটাকে ঠেলা জায়গায় নিয়ে যাচ্ছে, এই মুভমেন্টের মাধ্যমেই আস্তে আস্তে ইউটেরাস আসো মেনস্ট্রুয়াল সাইকেল। Menstrual cycle কি? It is a series of events occurring regularly in female every 26 to 30 days throughout the reproductive period of life. Reproductive period কথাটার অর্থ হচ্ছে একটা মহিলা যতদিন পর্যন্ত তার মেনস্ট্রুয়েশন চলবে ঠিক ততদিন পর্যন্ত সে রিপ্রোডাক্টিভ এজে থাকে। সেটা তার হতে পারে 40, 45, কারো 50, এটা বলা যাবে না, তবে মোটামুটি 45 পর্যন্ত ধরা হয়। এই এজ পর্যন্ত দেখা যায় একটা মহিলার রেগুলার মেনস্ট্রুয়েশন চলতে থাকে। সিরিজ অফ ইভেন্টস অকারিং রেগুলারলি, এটা হবে তোমার 26। সেদিন বলছিলাম যে আমরা ওভুলেশনের জন্য একটা ডেট ধরছিলাম, যে হচ্ছে 28 ডেজ ধরে ওভুলেশন কাউন্ট করছিলাম, বাট এটা যে 28 ডেজ সবার ক্ষেত্রে হবে সেটা হবে না। এজন্য এটাকে একটা রেঞ্জে দিয়ে দিছে 26 to 30 ডেজ। 26 to 30 ডেজ এখন যার যেভাবে হবে। ফেজেস অফ মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেলের 3টা ফেজ থাকে। এটা কিন্তু প্রতিবার রিটেনে আসে, আমি বলে দিলাম। প্রত্যেকবার প্রশ্ন খুললে এটা রিটেন কোশ্চেন হিসেবে পাবাই। আগের বছরের প্রশ্ন থাকলে ঘেটে দেখতে পারো। Menstruation occurs in 3 phases: menstrual phase, proliferative phase আর হচ্ছে secretory phase। menstrual phase মানে যে ফেজটাতে তার menstruation চলতেছে, অলরেডি হয়ে গেছে সেটা, তাহলে সেই ফেজটা সাধারণত 4 to 5 ডেজ পর্যন্ত বলা হয়। proliferative phase চলতেছে হচ্ছে তোমার 5 থেকে 14 ডেজ, 5 থেকে 14 ডেজ, এবং secretory ফেজটা চলতেছে হচ্ছে 15 to 28 ডেজ। এখন কথা হচ্ছে
প্রলিফারেটিভ ফেজে সাধারণত ওভুলেশন কমপ্লিট হবে। মিউচুয়াল ফেজে তো মিউচুয়েশন হচ্ছে, প্রলিফারেটিভ ফেজে ওভুলেশন কমপ্লিট হবে। আর থাকে হচ্ছে সিক্রেটরি ফেজ। সিক্রেটরি ফেজ হচ্ছে সেটাই যেখানে যদি ফার্টিলাইজেশন হয় তাহলে তো ওই মহিলার নেক্সট মান্থে পিরিয়ড হবে না, কারণ সে অলরেডি করে সামনে। আর যদি সেটা না হয় সেই ক্ষেত্রে সিক্রেটরি ফেজে সে যাবে, প্রলিফারেটিভ ফেজের পরে সিক্রেটরি ফেজে যাবে, গিয়ে সে ফার্টিলাইজড ওভাম যেগুলা ছিল বা ইম্যাচিউর ওভাম যেগুলা ছিল সেগুলা আস্তে আস্তে রাপচার হয়ে মেনস্ট্রুয়াল ব্লাড হিসেবে বের হবে এই সিক্রেটরি ফেজ। কথাটা ক্লিয়ার? কথা বলো। তাহলে আর বলতে হবে এই যে মেনস্ট্রুয়াল ফেজ গুলো কিন্তু কোনটা কত দিন হবে। এরপরে আসো মেকানিজম গুলো জানতে হবে। ফেজ আফটার ওভুলেশন, if the ovum is not fertilized, মানে ওভুলেশনের পরে ওভাম যদি ফার্টিলাইজেশনে না যায়, pregnancy does not occur, the corpus luteum starts degenerate and the progesterone and estrogen levels therefore fall and causing the onset of menstruation. তাহলে কি বলছে কর্পাস লুটিয়াম, সেটাকে বলা হচ্ছে ওভামকে, ওভামকে ওভামের আরেকটা সেলকে বলা হচ্ছে কর্পাস লুটিয়াম। হ্যাঁ, এই কর্পাস লুটিয়ামটা কি হবে? ডিজেনারেট হবে। ডিজেনারেট কথার অর্থ হচ্ছে ভেঙে যাবে, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে সে নষ্ট হবে। সেই ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেল, যেটা আমার একটা মহিলা শরীরে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের যে মাত্রাটা সেটা একটু ফল করার ফলে কি হবে? আস্তে আস্তে মেনস্ট্রুয়েশন অনসেট হবে। আচ্ছা, আমি আগেই বলছিলাম যে হচ্ছে এই যে ইউটেরাসের চারপাশে কিন্তু একটা এন্ডোমেট্রিয়াম থাকে, এন্ডোমেট্রিয়ামের লেয়ার থাকে, সেই এন্ডোমেট্রিয়ামটাও কিন্তু আস্তে আস্তে রাপচার হবে। ওভামও রাপচার হবে, এন্ডোমেট্রিয়ামও রাপচার হবে। দেখো একটু নিচে খেয়াল করলে, the thickened endometrium become ischemic and a shed or discomated. This discomated endometrium is expelled out through the vagina along with blood and tissue fluid. আমাদের যে মেনস্ট্রুয়েশন হয়, সেই মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমরা সাধারণত জানি কি ব্লাড হচ্ছে একটা ফ্লুইড। হ্যাঁ, ব্লাড এটা ফ্লুইড আসবে, সাথে অনেক সময় কিছু ক্লট থাকে। ব্লাড যেহেতু এক সময় দেখা যায় যে হচ্ছে এই যে এন্ডোমেট্রিয়াম গুলো মানে যখন ডিজেনারেট হয়ে ভাঙতেছে, পুরোপুরি লিকুইড না হয়ে অনেক সময় দেখা যায় ক্লটেড ব্লাড হিসেবেও থাকে। সেই ক্লটেড ব্লাড গুলো কিন্তু আস্তে আস্তে মেনস্ট্রুয়েশন ব্লাডের সাথে বেড়ে আসে। কথাটা ক্লিয়ার? তোমরা ম্যাম একবার যদি বুঝিয়ে দিতেন মেনস্ট্রুয়াল ফেজে যে ফোকাস। কোনটা? কোনটা বলো? ফেজে যে মেনস্ট্রুয়াল ফেজে যে অকারেশন যেটা কাজ করে এখানে। মেনস্ট্রুয়াল ফেজটা কি? যে ফেজে হচ্ছে তোমার মেনস্ট্রুয়েশনের অনসেট হবে। এখন মেনস্ট্রুয়েশন অনসেট হতে কি লাগবে? ব্লাড লাগবে। সেই ক্ষেত্রে কি হবে? ওভুলেশনের পরে যদি বললামই তো যে ওভাম যদি ফার্টিলাইজেশন না হয়, তাহলে সেই ওভাম গুলো তার পেটের মধ্যে ইউটেরাসের মধ্যে থেকে যাবে না, সেগুলোকে ইউটেরাস থেকে বের করতে হবে পরবর্তী মান্থে আবার যেন মেনস্ট্রুয়েশন হয়। তো সেই ক্ষেত্রে যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে সেই ওভাম গুলো আস্তে আস্তে কি হবে? ডিজেনারেট হয়ে নষ্ট হতে থাকবে, নষ্ট হতে 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 আর সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটা মহিলার শরীরে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেল যেটা থাকে সেটা কিছুটা ফল করে মেনস্ট্রুয়েশনে অনসেট হয়। সেই যে তোমার ইউটেরাসে মানে ওভাম গুলো তো রাপচার হচ্ছে, সাথে ইউটেরাসটা যেখানে থাকতেছে যে
এন্ডোমেট্রিয়ামের একটা লেয়ার যে ইউটেরাসের পাশে থাকতেছে সেই লেয়ারটাও আস্তে আস্তে ইসকেমিক হয়ে, ইসকেমিক মানে কি ফুলে যায়, ইনফ্লামেটেড হয়ে যায়, হয়ে কি হয় আস্তে আস্তে রাপচার হয়ে যায়, ডিজেনারেট হয়ে যায়, রাপচার হয়ে সেই আমি তো আগেই বললাম যে মেনস্ট্রুয়েশন ব্লাড ফ্লুইড, ব্লাড মানে আমরা বুঝি যে ব্লাড একটা ফ্লুইড, ফ্লুইড হিসেবে যে সেটা বের হয় সেটা না, এটি এন্ডোমেট্রিয়াম শেডিং হচ্ছে। এই এন্ডোমেট্রিয়াম শেডিং অনেক সময় দেখা যায় যে এগুলো ক্লটেড ব্লাড বের হয়, মানে অনেক সময় ব্লাড গুলো বের হয়, এই যে টাকাগুলো বের হয় সেগুলো কিন্তু এই যে শেডিং অফ এন্ডোমেট্রিয়াম। তো এই ক্ষেত্রে এই জিনিসটাই যে শেডিং হতে 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 একটা সময় আসবে এই যে 26 to 30 ডেজ এর মধ্যে তার অনসেট অফ মেনস্ট্রুয়েশন হয়ে যাবে। What is menstruation? Menstruation কি? The process of shedding and exit of uterine lining, functional layer of endometrium along with blood and fluid is called menstruation. It lasts about 4 to 5 days. সেম জিনিস যে কথাই বললাম যে হচ্ছে শেডিং অফ এন্ডোমেট্রিয়াম প্লাস হচ্ছে ওভাম। এখন কথা হচ্ছে যে মেনস্ট্রুয়েশন যখন অনসেট হয়, যে আমরা জানি মেনস্ট্রুয়াল পিরিয়ডটা আমি করে আসলাম 4 to 5 days, বাট অলওয়েজ যে এটা 4 to 5 days হবে তেমন কোনো কথা নেই, 5 to 7 days ও হতে পারে বা 5 to 10 days ও হতে পারে, এটা মানে ম্যান টু ম্যান ভেরি করে, এটা বলা যাবে না। আচ্ছা, the period is called menstrual phase or menstrual period. It is also called mens. So proliferative phase, secretory phase শেষ, menstruation হয়ে গেল, then আসে proliferative phase যেখানে ovulation complete হতে হবে। At this phase, a small group of ovarian follicle stimulated by follicular stimulating hormone are growing towards maturity. আচ্ছা, এখন মেনস্ট্রুয়েশন শেষ হয়ে যাওয়ার পরে যে ফলিকুল গুলো তৈরি হলো, আবার রিপিট, তো মেনস্ট্রুয়েশন শেষ, মেনস্ট্রুয়েশন 4 to 5 days পর্যন্ত শেষ, এবার 6 নাম্বার ডে থেকে আবার নতুন করে ওভাম তৈরি হতে শুরু হবে, আস্তে 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 ফলিকুল, ওই যে আমি বলছিলাম যে হচ্ছে প্রথমেই ছোট একটা কর্পাস লুটিয়াম তৈরি হবে, এই যে ওই সামনে পড়ে আসলাম যে 8 to 12, পেজ কত ম্যাম? পেজ হচ্ছে 492। আচ্ছা, কি বলতেছিলাম, মেনস্ট্রুয়েশন শেষ হয়ে যাওয়ার পরে আবার ওভারি তৈরি হচ্ছে কি ওভুলেশনের জন্য। এখন ওভুলেশনের জন্য তৈরি হতে তাকে কি হতে হবে, ওই যে গোনাডোট্রপিক হরমোন পড়ছো, কোথেকে আসে হরমোনটা? গোনাডোট্রপিক হরমোন কোথেকে আসে? কেউ জানো না? গোনাডোট্রপিক হরমোন আসে এন্টেরিয়র পিটুইটারি থেকে, এন্টেরিয়র পিটুইটারি। কেন ওভুলেশনে পড়ে আসছি না, প্রসেস অফ ওভুলেশন কেউ করো নাই, তার মানে হচ্ছে কেউ করো নাই। এই গোনাডোট্রপিক হরমোনের মাধ্যমে 8 থেকে 12টা ফলিকুল তৈরি হয়, আর এই ওভারিকে ফলিকুল তৈরিতে স্টিমুলেটেড করে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, which is another hormone of anterior pituitary. আচ্ছা, তাহলে going toward the maturity, this follicular activities secrete estrogen, which stimulate proliferation of the functional layer of the endometrium. তাহলে এই ফলিকুল গুলো যখন অ্যাক্টিভ হয়ে গেল তখন সেগুলো কি করবে, ইস্ট্রোজেনকে সিক্রেট করবে। আমরা জানি যে ওভুলেশন ইজ এ হরমোন স্টিমুলেটেড প্রসেস, সো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তো অবশ্যই লাগবে। ইস্ট্রোজেন সিক্রেশন হবে হুইচ স্টিমুলেট দ্য প্রলিফারেশন। দ্য এন্ডোমেট্রিয়াম থিকনেস বিকাম ভেরি সার্কুলার এন্ড রিচ ইন, এই লাইনটা না দিলেও হবে, এই লাইনটা দরকার নাই। দিস ফেজ এন্ডস, এখানে লাগবে। This phase ends when ovulation occur. এই ফেজটা শেষ হচ্ছে যখন ওভুলেশন
হচ্ছে ওভুলেশন মানে টেক প্লেস on 14 days under influence of luteinizing hormone which is another hormone of anterior pituitary. This is followed by the secretory phase. এখন ওভুলেশন হলো, ওভুলেশন হয়ে প্রলিফারেটিভ ফেজটা শেষ হয়ে গেল। হ্যাঁ, ওভুলেশন হওয়ার আগে তাহলে আমার কতগুলো হরমোন আমাকে কাজ করতেছে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কাজ করতেছে, গোনাডোট্রপিক হরমোন কাজ করতেছে, লিউটেনাইজিং হরমোন কাজ করতেছে, সাথে ইস্ট্রোজেন প্রজেস্টেরন তো করতেছে। তোমরা বুঝতে পারছো? সেজন্য ওভুলেশনকে বলা হচ্ছে ওভুলেশন ইজ দা হরমোন স্টিমুলেটেড প্রসেস। ক্লিয়ার কিনা? জি ম্যাম। না বুঝলে বলো। সবাই আরেকবার বুঝতে দিলাম। হ্যাঁ, মোবাইলে সাউন্ড অফ করে কথা বলো, তাহলে আবার বলেন ম্যাম। সেক্রেটারি ফেজ এখনো করাই নেই, মানে কথা বলতেছে সেক্রেটারি ফেজ। এই তোমরা প্লিজ মোবাইলের সাউন্ড অফ করো, সাউন্ড অফ করো প্লিজ, কার সাউন্ড চলতেছে। আচ্ছা, এরপরে আসো সেক্রেটারি ফেজ। সেক্রেটারি ফেজ কি? সেক্রেটরি ফেজটা কি? আফটার ওভুলেশন, মানে ওভুলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে কর্পাস লুটিয়াম ইজ ডেভেলপড ইন দ্য ওভারি এন্ড দ্য কর্পাস লুটিয়াম সিক্রেটস ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন। যদি এটা তোমাদের জন্য একটু কঠিন হয়, তোমরা ওখান থেকে বলতে পারো। জাস্ট যে অ্যাকচুয়ালি কথাটা লেখা আছে, দেখছো? শোনো, আমি আবার বলতেছি, আফটার ওভুলেশন থেকে, after ovulation the corpus luteum is developed in the ovary and the corpus luteum secretes estrogen and progesterone. হ্যাঁ, এইটুকু দেখাও, দেখাইছো? জি ম্যাম। এরপরে আসো, এইটুকু লিখে তারপরে দিবা অ্যাকচুয়ালি কথাটা লেখা আছে, দেখো পাইছো? জি ম্যাম পাচ্ছি। এরপরে দিবে এখান থেকে, the secretory phase is a preparatory period during which the uterus is prepared for fertilization of ovum and implantation. ঠিক আছে, এখান থেকে শুরু। It is the preparatory period during which the uterus is prepared itself for fertilization and implantation. If the ovum is not fertilized, menstruation occurs and new cycle begins. And if the ovum is fertilized, there is no breakdown of the endometrium and no menstruation. কথাটা ক্লিয়ার না? মেয়েরা তো বুঝছো আশা করি। জি ম্যাম। আচ্ছা, যে আমাকে লিখছিলা যে সেক্রেটারি ফিজ বলার জন্য, সেক্রেটারি ফিজে যে ওভুলেশনের পরে জেনেটিক ওভাম সেটা কি হবে? ওভারিতে ইস্ট্রোজেন প্রজেস্টেরন সিক্রেশন করা শুরু করবে। হ্যাঁ, ইউটেরাস পিরিয়ডের মধ্যে ইউটেরাস যদি ফার্টিলাইজেশন হয়ে যায়, মেডিকেল প্রজেস্টেরন থেকে বাচ্চাকে ফার্টিলাইজেশন করলে এবং আর যদি ওভুমটা এখানে ফার্টিলাইজ না হয়, তাহলে আবার ইনস্টল ফেজ, ইনস্টল ফেজ হবে, ঠিক আছে। পারেন সেটি হবে ব্রেকডাউন।
এরপর আসো প্লাসেন্টা। ম্যাম সাউন্ড শোনা যায়, এই তোমরা নিজেরা সাউন্ড গুলো অফ না করে কোনো আমার কথা শুনবা না। তোমরা যার যার মোবাইলে, তোমরা তো বুঝতে পারো যে কার মোবাইলে সাউন্ড অন করা আছে, তাকে বল অফ করতে। আফটার ওভুলেশন থেকে আবার বলবো, আচ্ছা সিক্রেটরি ফেজটা তুমি প্রথমে দিবা আফটার ওভুলেশন থেকে যে সিক্রেশন অফ ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন পর্যন্ত, দেন শুরু করবা। অ্যাকচুয়ালি দ্য সিক্রেটরি ফেজ ইজ এ প্রিপারেটরি পিরিয়ড। এই বাকি এইটুকু দিয়ে দিবে পুরোটা। আমি বারবার বলতেছি, এটা কিন্তু একেবারে রিটেন কোশ্চেন হিসেবে তোমরা পরীক্ষার সময় পাবা, এবং এই ফিগারটা ইউজ করতে হবে। দেখছো এই ফিগারটা ইউজ করতে হবে। ম্যাডাম তিনটা ফিগার কে আগে লাগবে? তিনটা ফিগার। এরপরে আসো প্লাসেন্টা। প্লাসেন্টার বাংলা কি জানো? জি না জানো? হ্যাঁ, প্লাসেন্টাটা হচ্ছে তোমার এটাকে কি আমরা তো প্লাসেন্টাই বলি সাধারণত। যে গ্রামের সাইডে দেখবা যে ডেলিভারি করার যে দাঁড়িগুলা, এগুলাকে সাধারণত বলে হচ্ছে কি ওমরা কি ওইটাকে বলে হচ্ছে গর্ভফুল। গর্ভফুল একটা বলে, ওটা দেখতে অনেকটা ফুলের মতোই। হ্যাঁ, তো এটাকে গর্ভফুল বলে। হ্যাঁ, ইংরেজি আমরা বলবো এখন থেকে এটা প্লাসেন্টা। দ্য প্লাসেন্টা ইজ এ, আচ্ছা আরেকটু বলি, প্লাসেন্টা কিন্তু নরমালি কোনো ফিমেলে থাকে না। নরমাল যে আমি তুমি বা আরো মহিলা, কোন ফিমেলের মধ্যে কিন্তু নরমালি প্লাসেন্টা থাকে না। এটা তৈরি হবে কখন? যখন একটা মহিলা কনসিভ করবে, তখন এটা ভেতরে তৈরি হবে। তাহলে দেখো, দ্য প্লাসেন্টা ইজ এ টেম্পোরারি অর্গান দ্যাট ডেভেলপস ইন ফিমেল ডিউরিং প্রেগন্যান্সি। কথাটা দেখছো? দ্য প্লাসেন্টা ইজ এ টেম্পোরারি অর্গান develops female during pregnancy. It provides an interfere between the mothers and fetus and allows exchange of nutrients, waste, oxygen and carbon dioxide between them. প্লাসেন্টার কাজ হচ্ছে সে একটা বন্ধন তৈরি করবে মা এবং বাচ্চার মধ্যে। মা এবং বেবিটার মধ্যে একটা বন্ধন তৈরি করে এটা মানে এটা পাথর হিসেবে কাজ করবে, যেটা তোমার মার শরীর থেকে অক্সিজেন নিয়ে বাচ্চাকে দিবে, আবার বাচ্চার শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দিবে। হ্যাঁ, মায়ের মাধ্যমে এটা বের হয়ে যাবে। তারপরে বিভিন্ন ধরনের ওয়াস্ট প্রোডাক্ট যেগুলো থাকে বাচ্চার ভিতরে, যে টয়লেট করতেছে বা আদার্স কোনো ওয়াস্ট প্রোডাক্ট, সেগুলো বের করে দিবে। মানে একটা এক্সচেঞ্জ, মাদার টু ফিটাস, ফিটাস টু মাদার। ফিচারস হচ্ছে the placenta consists of two parts, fetal part আর হচ্ছে maternal. The fetal inside of the placenta is attached to the wall of the uterus. এটা wall of the uterus এর সাথে থাকে। It is connected to the fetus by umbilical cord. It is expelled from the uterus after delivery. তাহলে সবাই আশা করি এটা কেউ না দেখে থাকলেও এটা শুনছো, যে হচ্ছে একটা নারীর মাধ্যমে হচ্ছে ওই যে মানে মার আম্বিলিকাস থেকে বাচ্চার আম্বিলিকাস, নারী বলে নাকি? প্লাসেন্টাকে নারী বলে না বাবা। নারী হচ্ছে তোমার এই যে কর্ড, যেটা প্লাসেন্টাল কর্ড যেটা, সেটাকে বলে। একটা দেখবা প্লাসেন্টার সাথে একটা এরকম লাগানো থাকে, যেটা বাচ্চা হওয়ার পর পরে ওটাকে কেটে দিতে হয়। এই যে কাটি যে জিনিসটা আমরা একটা টিউবের মতো, একটা নালীর মতো, ওইটাকে বলা হয় নাড়ি বা প্লাসেন্টাল কর্ড বা আম্বিলিকাল কর্ডও বলা যায়। আর এটা কি করতে হবে? প্লাসেন্টাকে অবশ্যই আফটার ডেলিভারি, বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে খেয়াল করতে হবে প্লাসেন্টা ডেলিভারি হচ্ছে কিনা। আদারওয়াইজ কিন্তু মা পিপিই
হিমোরেজ হয়ে মানে পোস্টপার্টাম হিমোরেজ হয়ে কিন্তু মারাও যেতে পারে যদি প্লাসেন্টা টোটাল পুরোপুরি ডেলিভারি না হয়। তাহলে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্লাসেন্টা ডেলিভারি হওয়াটা। হ্যাঁ, বাচ্চা তো ডেলিভারি হবেই, ঠিকই আছে, কিন্তু বাচ্চার আনন্দে সেটা ভুলে গেলে হবে না যে ভিতরে প্লাসেন্টা আছে, প্লাসেন্টাকে ডেলিভারি করাইতে হবে। এবং ইউটেরাসের মুখ ক্লোজ হওয়ার সাথে সাথে যখন যে রিল্যাক্সেশন কন্ট্রাকশন রিল্যাক্সেশনের মাধ্যমে বাচ্চা নিচে আসতেছে, পেলভিস হয়ে ভ্যাজাইনা হয়ে বেরোচ্ছে, ঠিক তখনই ইউটেরাসের মুখটা কিন্তু খোলা থাকে। এরপরে যখনই বাচ্চাটা বের হয়ে যায় তার মিনিমাম 3 থেকে 4 মিনিটের ভেতরে ইউটেরাসের মুখ ক্লোজ হয়ে যায়, সার্ভিসের মুখটা ক্লোজ হয়ে যায়। সো সার্ভিসের মুখ ক্লোজ হয়ে যাওয়ার আগেই কিন্তু ডাক্তারকে প্লাসেন্টা ডেলিভারি করাতে হবে। খেয়াল রাখতে হবে যে প্লাসেন্টার ভেতরে রয়ে গেছে, প্লাসেন্টাকে ডেলিভারি করাতে হবে। হ্যাঁ, প্লাসেন্টা যতক্ষণ ডেলিভারি না হচ্ছে, যদি এই সময়ের মধ্যে ডেলিভারি না হয় তাহলে কিন্তু আবার পেট কেটে প্লাসেন্টাকে বের করতে হবে, সেটা আবার আরেক কথা। সো ওই সময়ের মধ্যে প্লাসেন্টা ডেলিভারি যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু মা পোস্টপার্টাম হিমোরেজ হয়ে মানে ব্লিডিং হতে 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 একদম শকে চলে যেতে পারে। আচ্ছা, ফাংশনস অফ প্লাসেন্টা, এক্সচেঞ্জ অফ নিউট্রিয়েন্টস এন্ড গ্যাসেস। আমি বললাম যে প্লাসেন্টার কাজ হচ্ছে এক্সচেঞ্জ oxygen and nutrients necessary for fetal growth and development diffuse from mother's blood into fetal blood through placenta. তাহলে mother's blood থেকে fetal blood যাচ্ছে, placenta অক্সিজেন এবং necessary nutrients অর্থাৎ development বলা যায়। কার্বন ডাইঅক্সাইড বাইরে ভাই রেড বিকো তোমার সাউন্ড অফ করো ভাই, কিচ্ছু শোনা যায় না। সাউন্ড অফ করো। আমার তো পরে কষ্ট হয়, চিৎকার করতে হয়। ওর নামও লেখা নাই ম্যাম, ওর নাম রেডমি গো লেখা, ফোনের নাম। এসব ছেলে পেলে না আসলে শুধু কাজ করার ইচ্ছা নেই, বেড়ে যেতাম। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে অক্সিজেনকে নিচ্ছে মাদার্স ব্লাড থেকে ফিটাল ব্লাড পর্যন্ত, আর কার্বন ডাই অক্সাইড কি করতেছে কথা কি শোনা যাচ্ছে? না ম্যাম, সব কইতেছে। আমরা এই পাবলিকরে বলো এটা বন্ধ করতে। ম্যাম করছে ম্যাম। আচ্ছা, এরপর আসো এক্সচেঞ্জ অফ ওয়াস্ট। বিভিন্ন ধরনের যে বর্জ্য পদার্থগুলো থাকে, মেটাবলিক end products and the other waste products from the fetus to the exit into the mother's blood for expiation through the placenta. এই যে প্লাসেন্টার মাধ্যমে এই ওয়াস্ট প্রোডাক্ট গুলো মাদার্স ব্লাডে দিয়ে এটা বের হয়ে যাচ্ছে। প্রোটেকশন অফ ফিটাস, টেম্পোরারি প্যাসিভ immunity is provided to the fetus by the maternal antibody that causes through placenta. The placenta also provides a barrier that prevents entry of harmful substance to fetus. শোনো, সবসময় যে মাদার্স থেকে ভালো জিনিসই বাচ্চার মধ্যে যাচ্ছে প্লাসেন্টার মাধ্যমে এমন কোনো কথা নাই। অনেক সময় দেখা যায় যে হচ্ছে মায়ের কোনো অসুখ বিসুখও যদি থেকে থাকে সেগুলো কিন্তু বাচ্চা পেয়ে যায়। এটা আমরা বলি না জেনেটিক্যালি পায়, তাহলে জেনেটিক্যালি কিভাবে পাচ্ছে? সে তো যখন ফার্টিলাইজেশন হচ্ছে, হ্যাঁ, যখন স্পার্ম আসতেছে, সেই ন্যাচারাল স্পার্মের মধ্যে যদি কোনো ধরনের অ্যাবনর্মালিটি থেকে থাকে, মানে কনজেনিটাল কোনো অসুখ থেকে থাকে, সেই অসুখগুলো তো অবশ্যই মাদার্স ব্লাড হয়ে ফিটাস ব্লাড পর্যন্ত যাবে, ফিটাস পাবে। সেক্ষেত্রে আমরা সাধারণত বলি যে কিছু কিছু কনজেনিটাল রোগ থাকে যেগুলো আসলে অ্যাকচুয়ালি বাচ্চারা জন্মগতভাবেই পেয়ে থাকে। সো
এই যে যাতে না পায়, হ্যাঁ না পায় সেজন্য একটা ব্যারিয়ার দেওয়া হয়, সেই ব্যারিয়ারটা হচ্ছে তোমার প্লাসেন্টা। এই প্লাসেন্টা কিন্তু অনেক সময় প্রোটেক্টিভ ব্যারিয়ার হিসেবেও কাজ করে এবং সে ইমিউনিটি গ্রো করতে হেল্প করে। বাচ্চার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় সেটাতেও সে হেল্প করে। আচ্ছা, এরপরে আসো এন্ডোক্রাইন ফাংশন। The placenta is also endocrine organ, produce following hormone: human chorionic gonadotropin, estrogen, progesterone and gelatin. এই প্লাসেন্টাটা বাবা সাউন্ড কমাও। এই প্লাসেন্টাটাও হচ্ছে একটা এন্ডোক্রাইন অর্গান, যেহেতু এখান থেকে হরমোন সিক্রেশন হচ্ছে। তাহলে কি কি হরমোন? হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। শুনো, এখানে শুধু ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বলে অনেকে বসে থাকে, আমি অনেক দেখছি শুধু প্লাসেন্টাল হরমোন কি কি আছে জিজ্ঞেস করলে শুধু ইস্ট্রোজেন প্রোজেস্টেরন। নো, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তো আসবে হচ্ছে তোমার ওভারি থেকে। ওভারির কাজ হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, কারণ প্লাসেন্টা তো অলওয়েজ নরমালি তো কারো শরীরে থাকতেছে না, কোনো মহিলার শরীরে থাকতেছে না। সে যদি কনসিভ না করে, কনসিভ করলে ঠিক আছে প্লাসেন্টা তৈরি হচ্ছে, প্লাসেন্টা সিক্রেশন করতেছে, বাট আদার্স টাইম যখন সে কনসিভ করলো না তখন সেই পিরিয়ডে কি তার শরীরে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তৈরি হয় না। সো ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের মেইন উৎস হচ্ছে ওভারি, বাট প্লাসেন্টা থেকেও ডিউরিং প্রেগন্যান্সি কিছু কিছু সিক্রেশন হয় ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, বাট মেইন হরমোন হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। আরেকটা হরমোন আছে হিউম্যান কোরিওনিক সোমাটোম্যামোট্রপিন। এন্ডোক্রাইন সিস্টেমে যে দেখবা হরমোন